এই ভিডিওতে প্রথমে আমরা গাউসের উপপাদ্যের যেটা তৃতীয় প্রমাণ বা তৃতীয় প্রয়োগ সেটা নিয়ে আলোচনা করব। কি বলা আছে যে সুষমভাবে আহিত সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রবাহ। সুষমভাবে আহিত সমতল পাত, ঠিক আছে? মনে করো এরকম একটা বইয়ের পাতার মতো দেখতে একটা পাত, সেটাকে কিছু একটা আধান দিলাম, আহিত করা হলো। মোটামুটি তুমি ভাবতে পারো এরকম দেখতে, এইরকম একটা পাত আছে, সেই পাতটাকে আমি কিছু পরিমাণ আধানে আহিত করেছি। এবার এই পাতটার জন্য কোনো একটা বিন্দুতে তোমাকে বলেছে তড়িৎ ক্ষেত্র প্রবাহ নির্ণয় করতে হবে। কিভাবে করব? অবশ্যই গাউসের উপপাদ্যের সাহায্যে। তাহলে প্রথমে কি করতে হবে? আমাকে একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট আ গাউসিয়ান সারফেস। এখানে গাউসিয়ান সারফেসটা কেমন হবে? মনে করো এটা যদি পাত হয়, তাহলে গাউসিয়ান সারফেসটা হবে চোঙাকার। আমার যে পেনটা আছে মোটামুটি এইভাবে চোঙাকার, তো আমি তো এইভাবে আঁকতে পারবো না 3 ডাইমেনশনাল ফিগার। আমি করলাম কি, একবার এইভাবে দেখিয়ে দিলাম, মোটামুটি এই রকমের একটা চোঙ হবে গাউসীয় তল। অবশ্যই ওই পার্টিকুলার বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকবে। যে প্রথম কথা বলেছিলাম, ইট মাস্ট পাস থ্রু দ্যাট পার্টিকুলার পয়েন্ট। যে বিন্দুতে নির্ণয় করতে চাইছো সেই বিন্দুগামী হতে হবে। আর 2 নম্বর হচ্ছে ইট মাস্ট বি সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য গিভেন চার্জ ডিস্ট্রিবিউশন। বেশ, এই দুটো বৈশিষ্ট্য নিয়ে আমি ধরে নিলাম একটা চোঙাকার গাউসীয় তল আমি কল্পনা করতে পেরেছি। আচ্ছা, পাতটা সবটাই সুষমভাবে ধনাত্মক আধানে আহিত। আচ্ছা, এটা সারফেস চার্জ ডেনসিটি দেওয়া আছে, সাপোজ দ্যাট ইজ সিগমা। সারফেস চার্জ ডেনসিটি মানে তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব। বেশ, এবার তোমাকে গাউসের উপপাদ্য প্রয়োগ করতে হবে। তাহলে গাউসের উপপাদ্য যদি প্রয়োগ করতে হয়, প্রথম কথা হচ্ছে তোমাকে বের করতে হবে ওই বদ্ধ তলের মধ্য দিয়ে বা চোঙাকার গাউসীয় তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত। তড়িৎ ফ্লাক্স আবার মনে করিয়ে দিই, তড়িৎ ফ্লাক্স হচ্ছে ই ডট এস। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এস হচ্ছে এরিয়া ভেক্টর। তাহলে ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট যে কতগুলো এরিয়া এখানে আছে। একটা চোঙের ক্ষেত্রে 3 ধরনের এরিয়া হয়। এখানে তোমার 3টে এরিয়া পাবে। প্রথম এরিয়াটা যেটা পাচ্ছ সেটা হচ্ছে এটা S1 লিখলাম সাপোজ। এই পাশের ফ্ল্যাট সারফেসটা, এই পাশেও একটা ফ্ল্যাট সারফেস আছে এবং সেটা হয়ে যাবে এদিকে। আমি S2 নাম দিলাম, যদিও তুমি জানো যে S1 আর S2 এর মানটা সেম হওয়া উচিত। এই তলটার যা ক্ষেত্রফল, এই তলটার একই ক্ষেত্রফল হবে। আরেকটা তল যেটা আছে সেটা হচ্ছে তোমার বক্রতল যেটা আছে, সেই বক্রতলের ক্ষেত্রফলটা ওইখানে দেখালাম, ওই তলের সঙ্গে লম্বভাবে। আচ্ছা, ইটা কোন দিকে কাজ করবে? ই আগেও বলেছি, ইট ইজ অলওয়েজ অ্যাওয়ে ফ্রম পজিটিভ চার্জ অ্যান্ড নর্মাল টু দ্য সারফেস। এখানে যেহেতু একটা সারফেসের মতো রয়েছে, তল রয়েছে, এটা তলটা, তাহলে ইটা কোন দিকে কাজ করবে? অ্যাওয়ে ফ্রম পজিটিভ চার্জ। অ্যাওয়ে মানে এখান থেকে ক্রমশ দূরে সরে যাবে, তাহলে এটা হয়ে যাবে ইয়ের দিক, এই দিকে। আবার পেছন দিকেও চার্জ আছে, তাহলে পেছন দিকের জন্য হয়ে যাবে এই দিকে, আমার দিকে, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অ্যান্ড অ্যাওয়ে ফ্রম পজিটিভ চার্জ। এইটা মুখটা হচ্ছে এদিকে। তাহলে এখানে যদি আমি আসতে চাই, এটা হয়ে যাচ্ছে ইয়ের দিক। সিমিলারলি এটার জন্য অ্যাওয়ে ফ্রম পজিটিভ চার্জ, মানে এদিকেও পজিটিভ চার্জ আছে, পাতাটার এদিকেও তোমার পজিটিভ চার্জ আছে। কারণ এটা যদি সারফেস হয়, এদিকেও চার্জ এদিকেও চার্জ, তাহলে অ্যাওয়ে ফ্রম পজিটিভ চার্জ এটার জন্য এদিকে, এটার জন্য এদিকে। বেশ, তাহলে এক এক করে বের করে ফেলা যাক। তুমি লিখে ফেলবে গাউসীয় তলের মধ্য দিয়ে মোট ফ্লাক্স, টোটাল ফ্লাক্স থ্রু দ্য গাউসিয়ান সারফেস ই ডট এস। এটাকে আমি ভেঙে লিখতে পারি 3টে সারফেসের জন্য, ই ডট S1 প্লাস ই ডট S2 প্লাস ই ডট S3, 3টে সারফেসের জন্য। আর এটা হচ্ছে 0। কেন 0? সরি, এটা 0 নয়, S3টা 0। কেন 0? বিকজ E and S3 are normal to each other. এটা হয়ে যাবে 0, কারণ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি যদি কোণ হয় তাহলে ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে থার্ড টার্ম উইল বি 0। এবার বলি এটার ক্ষেত্রে প্যারালাল, এটার ক্ষেত্রেও প্যারালাল। ই এর সঙ্গে S1 প্যারালাল, ই এর সঙ্গে S2 ও প্যারালাল। তাহলে এটা হয়ে যাচ্ছে E S1 cos 0, E S2 cos 0। ঠিক আছে, cos 0টা লিখলাম না, cos 0 মানে হচ্ছে 1।
এটাকে আমি লিখতে পারি 2e s1। কেন? যেহেতু s1 আর s2 এই দুটো তলের ক্ষেত্রফল সমান, তাহলে আমি লিখে ফেললাম 2e s1। ঠিক আছে, বেশ, এটা হয়ে গেল তোমার ওই গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স। গাউসের উপপাদ্য কি বলছে? গাউসের উপপাদ্য বলছে দিস ফ্লাক্স মাস্ট বি ইকুয়াল টু 1 বাই এপসাইলন টাইমস চার্জ এনক্লোজড বাই দ্যাট গাউসিয়ান সারফেস। তাহলে আমি লিখে ফেললাম phi ইকুয়াল টু 1 বাই এপসাইলন টাইমস qin, in মানে হচ্ছে ইনসাইড। এবার তুমি ভাবো যে ওই গাউসীয় তলের মধ্যে কতটা আধান আছে। তুমি খেয়াল করে দেখো, এই অংশটা পুরোটাই ফাঁকা, এই অংশটা, এই অংশে কোনো আধান নেই, এই অংশটাতেও কোনো আধান নেই। আধান কোনখানটায় আছে? এটা একটা পাত, এইখানটায় জাস্ট টাচ করছে, পাতটার মধ্যে আধান আছে। তাহলে ওই সারফেসের মধ্যে কতটুকু জায়গায় আধান থাকবে? যেখানটা এটা ইন্টারসেপ্ট করবে, যে অংশটুকু ছেদ করবে, ওই যেটুকু আমি সেট করে দিলাম, ওইটুকুর মধ্যে যতটুকু আধান আছে, দ্যাট ইজ দ্য টোটাল চার্জ উইদিন দ্যাট গাউসিয়ান সারফেস। কত হবে ওইটুকু অংশে আধান? আচ্ছা, এটাকে একটা মানটা লিখে দিই, 2e s1 1 বাই এপসাইলন qin। আচ্ছা, এইটুকু অংশে আমি বলেছি সিগমা তলমাত্রিক ঘনত্ব, তাহলে আধান কত হবে? তাহলে qin আমি লিখতে পারি সিগমা ইনটু এইটুকুর ক্ষেত্রফল। এবার এইটুকুর ক্ষেত্রফল মানে কার সঙ্গে সমান? এই দিক বা এদিকের সঙ্গে সমান। আমি লিখলাম সিগমা ইনটু s1। তাহলে এটা পড়ে থাকলো দিস ইজ ইকুয়াল টু সিগমা ইনটু s1। উভয় দিক থেকে s1 কেটে দাও, তাহলে পড়ে থাকছে সিগমা বাই 2 epsilon। This is the electric field at any point due to infinite plane plate। ঠিক আছে, তো তুমি খেয়াল করে দেখো E এর মানের মধ্যে কোনো ভ্যারিয়েবল রাশি নেই। It is epsilon constant, this is sigma, this is also constant। তার মানে হচ্ছে E এর মান এখানেও যা হবে, এখানেও যা হবে, 1 কিলোমিটার দূরেও তোমার তাই হবার কথা। It does not depend upon distance। ঠিক আছে, কার উপর ডিপেন্ড করছে? সিগমার উপর ডিপেন্ড করছে আর এপসাইলনের উপর ডিপেন্ড করছে। কিন্তু ডিরেকশনটা তোমার থাকবে, ডিরেকশন কোন দিকে হবে? প্লাস হলে অ্যাওয়ে ফ্রম প্লাস চার্জ, আর মাইনাস হলে টুওয়ার্ডস মাইনাস চার্জ, অ্যান্ড মাস্ট বি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন সারফেস। যে তলটা নিয়েছো সেই তলের সঙ্গে লম্বভাবে দেয়। বোঝা গেছে? এই প্রবলেমটা এখনো পর্যন্ত হায়ার সেকেন্ডারিতে কিন্তু আসেনি। তার মানে আসবে না তা নয়, তবে এটা কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন টাইপের অঙ্ক হতে পারে, এমসিকিউ হতে পারে, জয়েন্টে এটা থেকে অঙ্ক এসছে। আচ্ছা, সেরকম দুটো অঙ্ক আমরা এখানে করব অ্যাপ্লিকেশনটা। কীরকম? সাপোজ আমার কাছে একটা প্লেট নিয়ে আমি করেছি, এবার আমরা দুটো প্লেট নিয়ে আলোচনা করব। দুটো প্লেট নিলে সেক্ষেত্রে তার এফেক্টটা কেমন হবে বা কত হবে সেটা আমি জানতে চাইছি। বেশ, নেক্সট প্রবলেম চলে এসো। তোমার কাছে দুটো প্লেট আছে, এরকম সিমিলার দুটো প্লেট আছে, এই একটা প্লেট আর এই একটা প্লেট। দুটো প্লেট নিলাম, আমি ধরে নিলাম এটার সারফেস চার্জ ডেনসিটি সিগমা 1, এটার সারফেস চার্জ ডেনসিটি সিগমা 2, দুটোই আলাদা। আমি ধরে নিলাম বোথ আর পজিটিভলি চার্জ, আমি শুধু নিচে প্লাস দেখাচ্ছি। তোমাকে বলেছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড, তিনটে পয়েন্ট নিলাম, সাপোজ পি, সাপোজ কিউ, সাপোজ আর। তিনটে আলাদা কেস ধরেছি, একটা হচ্ছে পি পয়েন্ট, একটা হচ্ছে কিউ ইন বিটুইন দেম, আর একটা হচ্ছে আর। হচ্ছে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্টস পি কিউ আর। এই তিনটে পয়েন্টে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে তা নির্ণয় করবে। ঠিক আছে, কীভাবে করব? প্রথমে এখন আমি পি বিন্দুতে করব, এটার জন্য একটা টার্ম থাকবে, এটার জন্য একটা টার্ম থাকবে। প্রথমে আমাকে দেখতে হবে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি, ডিরেকশনটা কোন দিকে হবে। ইলেকট্রিক ফিল্ড ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটা প্লাস, তাহলে এটার জন্য যেটা ইলেকট্রিক ফিল্ড হবে সেটা হচ্ছে অ্যাওয়ে। ঠিক আছে, আচ্ছা 1 এর জন্য যেটা আমি লিখবো E1, আর 2 এর জন্য যেটা লিখবো সেটা E2। আচ্ছা, এটাও কিন্তু প্লাস, তাহলে এটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটাও কিন্তু একই দিকে কাজ করবে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে? নেট ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে E1 প্লাস E2। ঠিক আছে, তাহলে আমি লিখে ফেলবো নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট P ইকুয়াল টু E1 প্লাস E2। E1 এর মান কত? সিগমা 1 বাই 2 এপসাইলন 0, আর এটা হয়ে যাচ্ছে সিগমা 2 বাই 2 এপসাইলন 0 নিলাম না, এপসাইলন
1/2 এপসাইলন যদি কমন নাও তোমার পরে থাকছে সিগমা 1 প্লাস খুব ইজি। একই রকম ভাবে তুমি যদি কিউ বিন্দুতে বের করো, এটার জন্য কি হবে অ্যাওয়ে, তাহলে এটা হয়ে গেল E1, এটার জন্য অ্যাওয়ে, এটার জন্য E2, দুটো দুদিকে হয়ে গেল। এটার জন্য ইলেকট্রিক ফিল্ডটাকে আমি E1 বলছি, এটার জন্য ইলেকট্রিক ফিল্ডটাকে আমি E2 বলছি। তাহলে কিউ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, যেহেতু বিপরীত দিকে কোনটা বড় কোনটা ছোট আমি জানি না, E1 মাইনাস E2, সাপোজ ধরে নাও সিগমা 1 ইজ গ্রেটার দ্যান সিগমা 2, একটা কিছু ধরতেই হবে। তাহলে E1 মাইনাস E2, যদি সিগমা 2টা বড় হতো তাহলে এটা হতো E2 মাইনাস E1। তাহলে এখানে যদি আমি একবারেই লিখছি 1/2 এপসাইলন, এটা আসবে সিগমা 1 মাইনাস E2। আর E8টা তোমার বাড়ির কাজ হইল, এমন কিছু কঠিন কাজ নয়, E8 যখন করবে তখন এটাই আসবে, তাই না? দুটোর জন্য একই দিতে হবে। আরেকটা প্রবলেম একই সঙ্গে আলোচনা করে নিই। সাপোজ দুটোই বলেছে সিগমা, দুটোই বলেছে সিগমা, সেম জিনিস, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একই রকমের তিনটে বিন্দু দিয়েছে P Q R। তোমাকে বলেছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দোজ পয়েন্টস। সাপোজ তোমাকে বলেছে P বিন্দুতে কত, তোমাকে বলেছে Q বিন্দুতে কত, তোমাকে বলেছে R বিন্দুতে কত। আশা করছি প্রশ্ন বোঝা গেছে। এটা একটু ভালো করে দেখে রাখবে, কারণ এটার অ্যাপ্লিকেশন আমাদের ধারকত্ব বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আমার কোথাও একটা কাজে লাগবে। বেশ, তাহলে এখানেও তোমাকে প্রথমেই বলি যে যেহেতু ইলেকট্রিক ফিল্ড, ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডিরেকশন। ডিরেকশনটা কোন দিকে হবে, কারণ গণনাটা খুব সহজ। আচ্ছা, প্লাস, তাহলে প্লাসের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হয়, অ্যাওয়ে, এটা কিন্তু মাইনাস, তার মানে টুওয়ার্ডস। তাহলে এই বিন্দুতে E2 যেটা হবে উল্টো দিকে, তাহলে EP কত হবে, EP তোমার হওয়া উচিত E1 মাইনাস E2, ঠিক আছে? E1 মাইনাস E2, আমি ভেক্টরের নিয়মে করছি, আমি নেট ইলেকট্রিক ফিল্ড বলছি, তাহলে E1 প্লাস E2 নেব। আমি আগেই বলেছিলাম মাইনাস সাইন শুধুমাত্র ডিরেকশনটাকে বোঝায়, আর কোনো কিছু বোঝায় না, তাই না? তাহলে সেক্ষেত্রে তুমি দুভাবে করতে পারো, তুমি বিপরীতে ভেক্টরের কনভেনশন ইউজ করে নিলে প্রথমেই, তাহলে আমি মাইনাসই লিখলাম, মান লেখার সময় মাইনাস নেবে, আর যদি এখানে প্লাস নাও তাহলে মান নেবার সময় মাইনাস নেবে, ব্যাপারটা খেয়াল রেখো। তাহলে এটার জন্য হয়ে গেল সিগমা বাই 2 এপসাইলন মাইনাস, এখানে কিন্তু আর মাইনাস সাইন নেব না, সিগমা বাই 2 এপসাইলন। মাইনাস সাইনটা শুধুমাত্র ডিরেকশন বোঝার জন্য, এই যে E1 E2 ডিরেকশন করে নিয়েছি, উল্টো দিকে কাজ করছে, তাহলে বিয়োগ করব, এইটুকুর জন্য মাইনাস। যখন মান বসাবো আবার যদি মাইনাস বসাও তখন প্লাস হয়ে যাবে, বেড়ে যাবে, যেটা তোমার রেজাল্টের সঙ্গে এক্সপেক্টেড রেজাল্টের সঙ্গে মিলবে না। তাহলে এটা পড়ে থাকলো 0। তাহলে EQ কত হবে, আচ্ছা EQ যখন আমি করছি প্লাসের জন্য এদিকে E1, আচ্ছা E2 এটা মাইনাস, তাহলে টুওয়ার্ডস, দেখো এখানে E2টাও কিন্তু একই দিকে কাজ করবে, এখানে কি লিখলাম, এখানে আমার E2 কাজ করবে। তাহলে নেট ফিল্ড কত হবে, E1 প্লাস E2, এখানেও মাইনাস সাইন নেব না, তাহলে সিগমা বাই 2 এপসাইলন ডিভাইডেড বাই সিগমা বাই 2 এপসাইলন, তাহলে পড়ে থাকবে সিগমা বাই এপসাইলন। তার মানে এইভাবে যদি দুটো প্লেট থাকে, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, তাহলে মাঝামাঝি যে কোনো বিন্দুতে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কাছে। একই রকম ভাবে তুমি E8টা বার করবে, ওটা বাড়ির কাজ হইলো, যদিও তোমার 0 আসা উচিত, তুমি বুঝতে পারছো, ঠিক আছে? এই প্রবলেমগুলো ভালো করে দেখে রেখো, পরেও কিন্তু কাজে লাগবে। পরীক্ষায় কিন্তু এমন প্রশ্নও আছে যে তোমাকে বললো ডিরেকশনটা কোন দিকে, কিউ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা শুধু মান চাইলো না, তোমাকে বললো ডিরেকশনটা কোন দিকে, ডিরেকশনটা কিন্তু অলওয়েজ টুওয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ হবে।